আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব রিঅ্যাক্ট নেটিভের কিছু বেসিক বা কোর কম্পোনেন্ট নিয়ে। তো কোর কম্পোনেন্ট জিনিসটাকে বোঝার আগে আমরা একটা ইমেজ দেখি। যেমন আমরা যারা ওয়েব ডেভেলপমেন্টে আছি, আমরা কোনো একটা লেআউট ডিজাইন করতে গেলে আমাদের HTML এ কিছু ট্যাগ থাকে। যেমন div ট্যাগ, h1 ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগের জন্য p ট্যাগ, ইমেজ ট্যাগ। তো এরকমই অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য এরকম কিছু উইজেট পাওয়া যায় বা কিছু কম্পোনেন্ট পাওয়া যায়। যেমন যেটা আমরা ওয়েবের ক্ষেত্রে বলছি ডিভ, মানে আমরা একটা সেকশন ক্রিয়েট করার জন্য বা কোনো একটা কম্পোনেন্ট ক্রিয়েট করার জন্য, সেটার জন্য আমরা ওয়েবে দেখি ডিভ। সেটাই আমরা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে দেখতে পাই ভিউ গ্রুপ নামে একটা উইজেট পাওয়া যায়। সেটা আবার আইওএস এর ক্ষেত্রে হচ্ছে ইউআই ভিউ। এছাড়া আমরা যদি প্যারাগ্রাফের ক্ষেত্রে চিন্তা করি, ওয়েবে আছে প্যারাগ্রাফ, অ্যান্ড্রয়েডে হচ্ছে টেক্সট ভিউ, আইওএস হচ্ছে ইউআই টেক্সট ভিউ। লাইক এরকম কিছু, যেমন ইমেজের ক্ষেত্রে যেমন এখানে দেখতে পাচ্ছি ইমেজ ভিউ, আর আইওএস এর ক্ষেত্রে হচ্ছে ইউআই ইমেজ ভিউ। অর্থাৎ ডিফারেন্ট প্ল্যাটফর্মের জন্য ডিফারেন্ট কম্পোনেন্ট উইজেট বা কোর কম্পোনেন্টের বলতে পারি। যেহেতু রিঅ্যাক্ট নেটিভ একটা মাল্টিপল অপারেটিং সিস্টেম, অর্থাৎ একবার কোড লিখবে এবং সেটা বোথ অ্যান্ড্রয়েড আর আইওএস এর জন্য ডেভেলপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে রিঅ্যাক্ট নেটিভের ভিতরেও কিছু উইজেট আছে যেগুলো আমার অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য দুইটাই কম্পাইল হয়। যেমন আমরা মূলত যে আলোচনা করব এই ভিউ আর টেক্সট নিয়ে। অর্থাৎ আপনি যদি রিঅ্যাক্ট নেটিভে ভিউ উইজেট নিয়ে কাজ করেন, সেটা একই অর্থে ভিউ গ্রুপ অ্যান্ড্রয়েডে এবং iOS এ ইউআই ভিউ হিসাবে এটা কম্পাইল হয়ে যাবে, নেটিভ কম্পাইল হয়ে যাবে। অর্থাৎ আপনি লিখছেন ভিউ ট্যাগ, আপনি যে জাভাস্ক্রিপ্টে ভিউ ট্যাগ লিখতেছেন বা ভিউ কম্পোনেন্টটাকে নিয়ে আসতেছেন, সেইটা যখন বিল্ড হবে, আপনার অ্যাপটা যখন বিল্ড হবে, সেটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ভিউ গ্রুপ হিসাবে কম্পাইল হয়ে যাবে এবং iOS এ যদি বিল্ড হয় সেটা ইউআই ভিউ হিসাবে কম্পাইল হয়ে যাবে। তো এটা একটা এই ইমেজটা একটা জাস্ট একটা মানে কম্প্যারিজন যে আমরা প্ল্যাটফর্ম অনুযায়ী কোন এলিমেন্টকে কি নামে চিনি। তো চলেন আমরা কোডে ফিরে যাই। তো এই ছিল আমাদের রিঅ্যাক্ট নেটিভ প্রজেক্টটা, আর আমি এটা এই যে সিমুলেটরে আজকে যদিও আমি সিমুলেটরে অন করে আপনাদের দেখাচ্ছি, বাট আমার ফোনটা একটু সমস্যা হওয়ার কারণে আমি আপনাদেরকে সিমুলেটরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার সেই অ্যাপটা, এটা আমার অ্যান্ড্রয়েড সিমুলেটরে রান হচ্ছে। তো আমি যেটা করব, আমি আপনাদেরকে একদম ক্লিন ভাবে কোডটা দেখাই। তো আমরা জানি যে আমাদের অ্যাপের সমস্ত কোড আমরা মানে রুট বলতে পারি এই app.js ফাইলটাকে। তো আমি দেখেন এখানে সবকিছু আমি ডিলিট করে দিয়েছি বা রিমুভ করে দিয়েছি এবং এটা আমি এখনো সেভ করিনি। সেভ করলে আমার এই অ্যাপটাও ক্র্যাশ হয়ে যাবে, স্বাভাবিক। তো আপনাদেরকে আমি কোড লিখে দেখাচ্ছি যে একটা রিঅ্যাক্ট নেটিভের কোড একটা JSX ফাইলে বা একটা আহ, কিভাবে আমরা কোড লেখা শুরু করতে পারি। তো আমরা যারা রিঅ্যাক্টের প্রিভিয়াস জ্ঞান আছে, প্রিভিয়াস নলেজ আছে, তারা আমরা জানি যে সমস্ত রিঅ্যাক্ট কোডই একটা ফাংশন। অর্থাৎ রিঅ্যাক্ট কম্পোনেন্ট মানে একটা রিঅ্যাক্টের একটা স্বাভাবিক বা একটা নর্মাল জাভাস্ক্রিপ্টের ফাংশন। তো আমরা যদি একটা ফাংশন ক্রিয়েট করি, যেটা কাজ হবে একটা জিএসএক্স রিটার্ন করা। কারণ আমরা জানি যা রিঅ্যাক্টে সবসময় জিএসএক্স এলিমেন্ট রিটার্ন হয়। তাহলে আমি কি করলাম, একটা ফাংশন ক্রিয়েট করে নিই, যে অ্যাপ নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম এবং এই অ্যাপ ফাংশন যেটা রিটার্ন করবে সেটা আমরা এতদিন আমরা হয়তো দেখেছি যে আমরা এখান থেকে div রিটার্ন করতাম, তাই না? বা div বা h1 যে কোনো কিছু একটা আমরা রিটার্ন করতাম। বাট যেহেতু আমরা এখন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখতেছি, মোবাইল অ্যাপে তো আর div বলে কিছু নেই, এটা তো HTML এর কোড বা JSX, মানে HTML JSX এর কথা যেটা বলতে চাচ্ছি সেইটা। বাট আমরা তো লিখতেছি অ্যান্ড্রয়েড এর জন্য কোড, iOS এর জন্য কোড, অর্থাৎ মোবাইল অপারেটিং সিস্টেমের জন্য কোড। তো মোবাইল অপারেটিং সিস্টেমের জন্য এই div এর অল্টারনেট হচ্ছে ভিউ। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাকে এই ফাংশনটার উপর থেকে, এই ফাংশনের উপরে আমাকে কিছু জিনিস ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। কিছু জিনিস না, আজকে আমরা একটা জিনিসই ইম্পোর্ট করব, সেটা হচ্ছে ভিউ। এবং এটা কোত্থেকে আসবে? ফ্রম রিঅ্যাক্ট নেটিভ থেকে। অর্থাৎ রিঅ্যাক্ট নেটিভেরই একটা কম্পোনেন্ট ভিউ। এই ভিউ এর কাজ হবে কি, আমরা যেটা ডিভ এর ক্ষেত্রে দেখতে পাই, ওয়েব ডেভেলপমেন্টের ডিভ এর কাজ
আর এখানে রিঅ্যাক্ট নেটিভের ভিউয়ার কাজ সেম, মানে নর্মাল ভাষায় যদি আপনি বোঝেন, আমরা চেষ্টা করুন নর্মাল ভাষায় আপনাদের বোঝানো। তো যেটা এই ভিউর যেটা করবে, আপনি জাস্ট এর ভিতরে আপনি যদি সেভ করেন, এখন দেখতে পাবেন কোনো কিছুই আহ, আচ্ছা এখানে আমার, আচ্ছা স্বাভাবিক, এখানে আমার কোনো কিছুই সেভ করার পরে কোনো কিছুই দেখাবে না, কারণ দেখেন আমরা অ্যাপ থেকে জাস্ট একটা জিনিস রিটার্ন করছি, বাট এটাকে আমরা এখনো এক্সপোর্ট করিনি, তাই না? তাহলে আমরা কি করব, এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ, জাস্ট সেভ করে এখন জাস্ট আপনি একটা ব্ল্যাঙ্ক অ্যান্ড্রয়েড স্ক্রিন দেখতে পাচ্ছেন। বাট এটা আপনি আপনাকে যদি আমি রিফ্রেশ করে দেখাই, তো দেখবেন এটা আমার অ্যাপটা, হ্যাঁ অ্যাপটা আমার রান হচ্ছে। তো এইখানে তো আমার এখন কিছুই নাই, কারণ ভিউয়ার কাজ জাস্ট আমার একটা এখানে ধরে নিতে পারি এখানে একটা আমার ওয়েবের সাথে যদি আমি তুলনা করি, তাহলে এখানে একটা ডিভ এলিমেন্ট ক্রিয়েট হয়েছে ওয়েবের সাথে যদি আমি তুলনা করি। আচ্ছা, বাট আপনি চান এখানে একটা টেক্সট লেখা আনতে, তাই না? তাহলে টেক্সট লেখার জন্য আমরা এখানে আরেকবার যদি দেখি, দেখেন এখানে টেক্সটের ক্ষেত্রে অ্যান্ড্রয়েডের জন্য আছে টেক্সট ভিউ, আইওএস আছে ইউআই টেক্সট ভিউ। এই দুইটাকেই, এই অ্যান্ড্রয়েড আর আইওএস দুইটাকে রিপ্রেজেন্ট করতেছে রিঅ্যাক্ট নেটিভের টেক্সট নামে। আর টেক্সট স্ট্রাকচার রিঅ্যাক্ট নেটিভ থেকে আসবে। তো আমাকে যেটা করতে হবে, এই ভিউয়ের থেকে পাশেই আমাকে টেক্সটটাকেও ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। তাহলে আমি যেটা করব, এখন আমি টেক্সট কম্পোনেন্টটাকে ইউজ করতে পারবো, এবং আমি এখানে লিখে দিতে পারি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ। এখন সেভ করেন, দেখবেন এখন যেটা জিনিসটা ঘটছে সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আমার এই যে আমার এই অ্যান্ড্রয়েড সিমুলেটর একদম নচেরও উপরে, আমি এটা, আপনি কতটুকু খেয়াল করতে পারতেছেন, আই হোপ বুঝতে পারতেছেন যে এখানে একটা লেখা চলে আসছে। হ্যালো লেখাটা আপনি দেখতে পাচ্ছেন না, বাট ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমরা কম্পোনেন্ট গুলাকে আমরা এইভাবে ইউজ করতে পারি। আর এই যে জেএসএক্স কোডটা আপনি যদি চান যে পুরো একটু শর্টকাট ওয়েতে বা একটা স্নিপেটের মাধ্যমে যদি লিখতে চান, তাহলে আমরা যেটা কমান্ড ব্যবহার করতে পারি, সেটার জন্য আমাদের একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। সেই এক্সটেনশনটা আপনি চাইলে এখান থেকে সার্চ করতে পারেন। সেটা হচ্ছে নরমাল, যারা আমরা রিঅ্যাক্ট নিয়ে কাজ করেছি তারা আমরা একটা এক্সটেনশন সম্পর্কে সবাই পরিচিত, সেটা হচ্ছে ES7 প্লাস রিঅ্যাক্ট রিডাক্স স্নিপেটস। এই এক্সটেনশনটার মধ্যে আবার রিঅ্যাক্ট নেটিভেরও স্নিপেট পাওয়া যাবে। তো রিঅ্যাক্ট নেটিভের ক্ষেত্রে আমি যদি স্নিপেটটাকে আনতে চাই, তাহলে আপনাকে লিখতে হবে RNFE, লিখে এন্টার দেন, দেখবেন সেম জিনিসই চলে আসছে। সেভ করেন, একই আসবে। এই যে দেখেন এখানে আমার অ্যাপ লেখাটা, এখানে আমি অ্যাপ লেখাটা যদি আমি একটু লিখে দিই যে হ্যালো আহ, বাংলাদেশ, তাহলে একটু হয়তো দেখা যাবে, হ্যাঁ এই যে বাংলাদেশ লেখাটা দেখা যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা সলভ করব, অবশ্যই আমরা এটা সলভ করব। তো এই ভিডিওটা এতটুকুই থাকবে, সবাইকে ধন্যবাদ।